ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই এলিভেটর চ্যানেলের যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশন আমরা নিয়মিত ফলো করি। সেই কমেন্ট সেকশন থেকে আহ, একটি কমেন্ট খুব আমরা দেখে আশ্চর্য হচ্ছি, এবং এরকম আমরা মাঝে মধ্যেই দেখি এই ধরনের কমেন্ট আসে যে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়লে চাকরি পাওয়া যায় না। তো এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এটা কতটা এর মধ্যে কতটা সত্যতা রয়েছে, যে আদৌ কি এটা বাস্তব, বাস্তব চিত্রটা তাহলে কি, এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। আমাদের ইনস্টিটিউটে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। মেজরিটি অফ স্টুডেন্টদেরকে তো আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারেই আমাদের ইনস্টিটিউটে পড়াই। পরে তো সেটাতে তো দীর্ঘ অভিজ্ঞতা আপনার রয়েছে। তো হঠাৎ করে এই যে এই ধরনের যে কমেন্ট, যে চাকরি পাওয়া যায় না ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ে, তো এটা কতটা সত্য, আপনার কি মনে হয়? একদম ভেগ কমেন্ট। ম্যাকআউট ইউনিভার্সিটি আমি বলবো সিলেবাস অনুযায়ী যথেষ্ট আপডেটেড, একদম এআইসিটি নর্মস অনুযায়ী মেনে চলছে। যে প্রত্যেকটা এরিয়া একটা এআইসিটি নর্মস মেনে সিলেবাস, যে যে ইউনিভার্সিটিগুলো এআইসিটির আন্ডারে আছে তারা নর্মস মেনে চলছে। এবং আমার এরকম বহু ছাত্রছাত্রী আছে যারা ম্যাকআউটে পড়েছে, রিসেন্টও পড়েছে, এরকম আছে যে হয়তো 1 বছর 1.5 বছর আগে বেরিয়েছে এবং পাস আউট করে সে কিন্তু এখন মোটামুটি ভালো জব পেয়েছে এবং প্রতিষ্ঠিত। যেমন আমি বলতে পারি এনএসএইচএম কলেজ থেকে আমারই একজন স্টুডেন্ট, নাম হচ্ছে মহুল মৈত্র। সে ওখান থেকে এমবিএ কমপ্লিট করেছে 2022-24 ব্যাচ। এই 24 সালে সে কিন্তু এমবিএ কমপ্লিট করেছে এবং সে তারপর টুকটাক একটা দুটো ওপেনিং ইন্ডিয়ান কোম্পানি যেরকম হয় পেয়েছিল, বা চেঞ্জ করতে করতে আলটিমেটলি কিন্তু এই বছর 1 বছর প্রায় হয়ে গেল, যখন প্রায় 1 বছর পর সে কিন্তু একটা বড় এমএনসি কোম্পানি, অস্ট্রেলিয়ান কোম্পানি হাইল্যান্ডে কিন্তু একদম পার্মানেন্ট হয়ে গেছে এবং সে কিন্তু বেশ ভালোই স্যালারি পাচ্ছেন, কলকাতায় বসে ইনসেন্টিভ পাচ্ছেন এবং ভালো জব করছেন, কারণ সে নিজে সিরিয়াস ছিল। কিন্তু তার কলেজের যে আদার স্টুডেন্ট তারা কিন্তু কেউ এরকম ফাইন্যান্সে কোর ফাইন্যান্স জব বা এরকম ভালো জব পায়নি। তার কারণটাই হচ্ছে সে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে, সে আমাদের কাছে এসেছে, সে আমাদের গাইডেন্স নিয়েছে প্রথম থেকে, ফার্স্ট সেম থেকে। সে বুঝেছে যে স্যারেদের গাইডেন্স ছাড়া এটা সম্ভব না। সে অ্যাকাউন্টসেরও গাইডেন্স, আমাদের স্ট্যাট ইকোনমিক্সের এমবিএতে গাইডেন্স নিয়েছে, সে অ্যাকাউন্টসের গাইডেন্স নিয়েছে। তো অপারেশন রিসার্চ সব যে পেপারগুলো ডিফিকাল্ট কোড, সেগুলোর সে গাইডেন্স নিয়ে পড়াশুনো করেছে। কাজেই স্টুডেন্টের অ্যাপ্রোচের ওপর ডিপেন্ড করছে। এখন স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতেই যাক না কেন, সে যদি পড়াশুনোই না করে, তার কোনো ইউনিভার্সিটি থেকেই কোনো কিছু হবে না। শুধু ম্যাকআউটকে দোষ দিয়ে লাভ নেই, কারণ স্টুডেন্টের নিজের ওপর ডিপেন্ড করে চাকরিটা কিন্তু 80%। ম্যাকআউটের ডিগ্রির কিন্তু প্রবলেম কিছু নেই। ম্যাকআউটের কিন্তু একদম স্টেট ইউনিভার্সিটি ডিগ্রি। ম্যাকআউট ইটসেলফ ইজ আ স্টেট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্টেট ইউনিভার্সিটি, এবং তার সঙ্গে ম্যাকআউটের ম্যাক্সিমাম অ্যাফিলিয়েটেড কলেজগুলোই আইএসটি অ্যাপ্রুভ অল কলেজ। তো ডিগ্রির ক্ষেত্রে আপনি গভর্নমেন্ট, সেন্ট্রাল, প্রাইভেট, বড় এমএনসি যেখানেই অ্যাপ্লাই করুন না কেন, ম্যাকআউট সার্টিফিকেট অ্যান্ড ডিগ্রি ইজ actually certified by all of the MNCs and international companies and also government sector। তাহলে এটা একদম ভেগ কথাবার্তা। ম্যাকআউটের ডিগ্রি যথেষ্ট দাম আছে, ম্যাকআউটের ডিগ্রি কোনো জায়গায় আটকাবে না। তুমি গভর্নমেন্টের জব, সেন্ট্রাল গভর্নমেন্টের জব করো, স্টেট গভর্নমেন্টের জব অ্যাপ্লাই করো, তুমি প্রাইভেট বড় এমএনসি জব অ্যাপ্লাই করো, তুমি ইন্টারন্যাশনাল কোম্পানি জব, সেখানে কোনো ক্ষেত্রেই ম্যাকআউটের ডিগ্রি আটকাবে না। তো এটা ভেগ কথাবার্তা। এবং আপনারও তো স্টুডেন্ট পড়েছে এমসিএতে রিসেন্ট, যারা এমসিএ পড়ছে তারাও তো জব পাচ্ছে রিসেন্ট, তারা তো ম্যাকআউট থেকে পাস আউট এমসিএ করে জেন প্যাকটা তো পেয়েছে। আমারই স্টুডেন্ট এমবিএ এর একজন পুরনো, সে ক্যাপজিমিনিতে জব করছে, আগে ভালো ভালো এজেন্সিতে জব করেছে। তো এটা পুরোপুরি স্টুডেন্টের ওপর ডিপেন্ড করছে যে সে সিলেবাসটাকে কিভাবে নেবে, সে সেটাকে কিভাবে পড়াশুনো করবে, সে কতটা সিরিয়াসলি নেবে, সে গাইডেন্স নেবে কিনা। তো সেটা পুরোপুরি তার ব্যাপার। যে ম্যাকআউটে পড়লে চাকরি হবে না, এটা একদম ভেগ কথা। আমার বহু ছাত্রছাত্রী যারা সিরিয়াস ম্যাকআউটে পড়াশুনো করেছে, আমাদের কাছে পড়াশুনো করেছে, প্রত্যেকে ভালো চাকরি পেয়েছে। একটু সময় হয়তো লেগেছে, প্রথম 1 বছর হয়তো একটু স্ট্রাগলিং গেছে, কিন্তু 1-1.5 বছর 2 বছর বাদে কিন্তু মোটামুটি প্রত্যেকেই স্টেবল হয়ে গেছে। এবং প্রত্যেকে এখন যারা 4-5 বছর 6 বছর এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এখন ভালো স্যালারি রান করছে এবং ভালোভাবে জব করছে। কাজেই আমি বলবো যে এরকম কথা, এটা একটা ফেক কথা। কি ভেবে ক্যান্ডিডেট লিখেছে আমি জানি না। এবার তুমি যদি পড়াশুনো না করো, তোমার যদি নিজের কমিউনিকেশন স্কিল ঠিক না থাকে, তোমার যদি নিজের সিরিয়াসনেস না থাকে, তুমি কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, যে কোনো প্রান্ত থেকে বেরোতে পারো, তোমার জীবনেও কিছু হবে না। তো ডু
স্টুডেন্টকে নিজেকে বুঝতে হবে নিজের কোথায় উইকনেসটা আছে, সেই উইকনেসটাকে কাটাতে হবে পড়াশুনো করে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তাহলেই কিন্তু সমস্যা হবে না, জব আর কি ডেফিনেটলি পাবে। সাবজেক্ট নলেজ বাড়াতে হবে, কিন্তু এই শুধু ম্যাকআউটকে একটা খারাপ করার জন্য বলে দেবো, আমার মনে হয় এটা ঠিক না। ম্যাকআউটে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু এখনও জব পাচ্ছে। এবার দেখুন, সব জায়গাতেই ভালো খারাপ স্টুডেন্ট আছে, তো এটা ডিপেন্ড করে। যে পড়াশুনো করবে না সে ডেফিনেটলি জব পাবে না। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। ম্যাকআউট যথেষ্ট একটা রিনাউন্ড ইউনিভার্সিটি, বহু পুরনো, অনেক দিনই হয়ে গেল, প্রায় 1999-2000 সাল থেকে অলমোস্ট 25-26 ইয়ার্স রানিং হয়ে গেল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ইউনিভার্সিটি, যে কলেজগুলো অ্যাফিলিয়েশন আছে প্রত্যেকটা কলেজেই আইসিটি অ্যাপ্রুভ করা আছে, কাজে ডিগ্রির দিক থেকে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।